জয় রাধে। আপনারা সবাই 7 নম্বর শিটটা বের করেন, ঠিক আছে? এই উচ্চারণ বিধির যে শিটটা আছে সেটা একটু বের করেন। হ্যাঁ, আগে দাদা বের করেছি। আচ্ছা, আচ্ছা, আমি স্ক্রিনটা শেয়ার দিচ্ছি। আমি স্ক্রিনটা কেউ কি কিছু বলবেন? দাদা আমি বলতে চাইছিলাম, আমি কিন্তু দীপঙ্কর রায় মিঠু, আমি এই ইয়াতে জুমে মিঠু নাম দিয়ে করছি, তো ওই জন্য এটা আসছে। আপনার তো একটু সমস্যা হতে পারে, ও এই জন্য আমি আচ্ছা আগে ইনফর্ম করে আচ্ছা আচ্ছা ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, আপনার কোন জায়গা জানি দীপঙ্কর রায়? সিঙ্গাপুর সিঙ্গাপুর। ও আচ্ছা আচ্ছা ঠিক আছে, চিনতে পারছি। আচ্ছা ঠিক আছে, আপনি সিঙ্গাপুর থেকে? আচ্ছা ঠিক আছে, চিনতে পারছি। আচ্ছা, আমি আমার স্ক্রিনটা শেয়ার দিচ্ছি, আপনারা দেখবেন যে স্ক্রিনটা দেখা যায় কি না। স্ক্রিন কি দেখা যাচ্ছে? আগে আসছে। আচ্ছা, আপনারা সবাই 7 নম্বর শিটটা বের করেন, ঠিক আছে? সবার কাছে তো প্রিন্ট আউট করা আছে না? সবাই হার্ড কপি যেটা মানে প্রিন্ট আউট যেটা করছেন সেটা বের করেন। তা দেখুন, আমরা এতদিন বিগত কয়েকটা ক্লাসে আমরা উচ্চারণ বিধি নিয়ে প্র্যাকটিস করছিলাম, অর্থাৎ বিভিন্ন শব্দের মধ্যে যে বিভিন্ন অক্ষরগুলো আছে সেগুলোকে কীভাবে ভেঙে ভেঙে উচ্চারণ করতে হয় সেগুলো আমরা প্র্যাকটিস করছিলাম, ঠিক আছে? আজকের ক্লাসে আমরা শ্লোক পরিচিতি নিয়ে আলোচনা করব, ঠিক আছে? গীতার মধ্যে যে শ্লোকগুলো আছে, এই শ্লোকের কয়টা শ্লোক আছে বা এগুলো শ্লোকের অংশ কী 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 ছন্দ আছে, কোন কোন ধরনের ছন্দের শ্লোক আছে, এগুলো নিয়ে আজকে আমরা প্র্যাকটিস করব, ঠিক আছে? অর্থাৎ শ্লোক পরিচিতি, গীতায় শ্লোক পরিচিতি, ওকে? তা সবাই একটু লক্ষ্য করবেন। তা দেখুন, এখানে লেখা যে শ্রীমদ্ ভগবদ্ গীতায়, ঠিক আছে, অর্থাৎ গীতায় সর্বমোট 700টি শ্লোক আছে, অর্থাৎ গীতায় সর্বমোট শ্লোক সংখ্যা 700টি। এটা তো আমরা আগে থেকেই জানি। গীতার মধ্যে 700টি শ্লোক আছে বলেই গীতার আরেক নাম সপ্তশতী, ঠিক আছে? গীতার মধ্যে 700টি শ্লোক আছে বলেই গীতার আরেক নাম সপ্তশতী। তা দেখুন, এই যে গীতার যে 700টি শ্লোক আছে, এই শ্লোকগুলোকে মূলত 4টা অংশে ভাগ করে পাঠ করতে হয়, ঠিক আছে? প্রতিটি শ্লোক 4টি অংশে পাঠ করতে হয়, অর্থাৎ গীতা পাঠের শ্লোকগুলোর, গীতার যে শ্লোকগুলো আছে এই শ্লোকগুলো পাঠের একটা নির্দিষ্ট নিয়ম আছে, ঠিক আছে? এমনি কবিতার মতো রিডিং পড়লে কিন্তু আমাদের হবে না। এই গীতার শ্লোকগুলোকে আমাদের 4টা অংশে ভাগ করে পাঠ করতে হবে। তাহলে কি হবে? গীতার শ্লোকগুলো শ্রুতিমধুর হবে, ছন্দ দেওয়া যাবে, সেগুলোর মধ্যে তাল দেওয়া যাবে, ঠিক আছে? তা গীতার শ্লোক পাঠের নিয়ম হলো প্রত্যেকটা শ্লোককে 4টা অংশে ভাগ করে পাঠ করা। বোঝা গেল? অর্থাৎ প্রতিটি শ্লোককে 4টি অংশে ভাগ করে পাঠ করা হলো গীতার শ্লোকগুলোর পাঠের নিয়ম। তারপরে দেখুন কিভাবে পাঠ করতে হয়। যেহেতু গীতার প্রতিটি শ্লোক 4টি অংশে পাঠ করতে হয়, আর প্রতিটি অংশ বলার পর কিছু সময় থামতে হয়। প্রতিটি অংশ বলার পর কিছু সময় থামতে হয়। অর্থাৎ মনে করুন গীতার প্রথম শ্লোক ধর্মক্ষেত্রে, যে এখানে লেখা আছে নিচের দিকে, নিচে দেখুন আপনারা সবাই, এই যে গীতার যে প্রথম শ্লোকটা আছে, ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমবেতা যুজুৎসব মামকা পাণ্ডবাশ্চৈব কিমকুর্বত সঞ্জয়, ঠিক না? আমি বাংলায় পাঠ করলাম। তা দেখুন, এই যে শ্লোকটা আছে এই শ্লোককে কিন্তু এখানে 4টা অংশে ভাগ করা হয়েছে, 1 2 3 4, ঠিক আছে? যখন আমরা গীতার শ্লোকগুলো পাঠ করব এরকম আমরা 4টি অংশে শ্লোকগুলোকে ভাগ করে নেব, ঠিক আছে? ভাগ করার পরে আমরা 4টি অংশ এভাবে পাঠ করব, অর্থাৎ প্রতিটা অংশ বলার পরে আমাদেরকে থামতে হবে। মনে করুন এই যে গীতার প্রথম শ্লোকটা, ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে, থামলাম। সামবেতায়ুৎসবঃ, থামলাম। মামকঃ পাণ্ডবাশ্চৈব কিম অকুর্বত সঞ্জয়, ঠিক আছে? অর্থাৎ গীতার শ্লোকগুলোকে 4টি অংশে পাঠ করতে হয়, আর প্রতিটি অংশ বলার পর কিছু সময় থামতে হয়, ঠিক আছে? অর্থাৎ ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমবেতায়ুৎসবঃ মামকঃ পাণ্ডবাশ্চৈব কিম অকুর্বত সঞ্জয়। বোঝা গেল? অর্থাৎ আমরা প্রতিটি অংশ বলার পরে থামলাম। এটা হলো গীতার শ্লোকগুলো পাঠের নিয়ম, ঠিক আছে? এখন যদি আমরা এরকম পাঠ করে ফেলি, ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমবেতা যুজুৎসব মামকা পাণ্ডবাশ্চৈব কিম অকুর্বত সঞ্জয়, এরকম কিন্তু অনেকে পাঠ করে, কিন্তু এটা পাঠের নিয়ম না। গীতার শ্লোক পাঠের নিয়ম হলো 4টা অংশে ভাগ করে পাঠ করা। বোঝা গেল? এতটুকু পর্যন্ত বুঝতে পারছেন সবাই? সবাইকে বুঝতে পারছেন এতটুকু পর্যন্ত?
আচ্ছা ঠিক আছে, ওকে। তা দেখুন আমরা এখন পরের অংশে যাই। গীতার ৭০০টি শ্লোক দুটি ছন্দে পাঠ করতে হয়, ঠিক আছে। গীতার মধ্যে যে ৭০০টা শ্লোক আছে, গীতার যে ৭০০টা শ্লোক আছে, গীতার ৭০০টি শ্লোক দুটি ছন্দে পাঠ করতে হয়, ঠিক আছে। অর্থাৎ গীতার মধ্যে যে ৭০০টা শ্লোক আছে, এই শ্লোকের মধ্যে দুই ধরনের ছন্দের শ্লোক আছে। একটা হলো অষ্টাক্ষরী ছন্দের শ্লোক, একটা হলো একাদশ অক্ষরী ছন্দের শ্লোক, ঠিক আছে। অষ্টাক্ষরী ছন্দ বা অনুষ্ঠুপ ছন্দ বলা হয়। গীতার মধ্যে সবচেয়ে বেশি যে শ্লোকগুলো আছে সেগুলো হলো অষ্টাক্ষরী ছন্দের শ্লোক। গীতার মধ্যে, গীতার ৭০০ শ্লোকের মধ্যে সবচেয়ে বেশি পরিমাণে যে ছন্দের শ্লোকগুলো আছে সেগুলো হলো অষ্টাক্ষরী ছন্দের শ্লোক, ঠিক আছে। অর্থাৎ অষ্টাক্ষরী বা অনুষ্ঠুপ ছন্দ বলা হয়, অষ্টাক্ষরী ছন্দ বা অনুষ্ঠুপ ছন্দ বলা হয়। এই অনুষ্ঠুপ ছন্দের শ্লোকের সংখ্যা গীতার মধ্যে সবচেয়ে বেশি। আর একটা হলো একাদশ অক্ষরী ছন্দ বা ত্রিষ্ঠুপ ছন্দ, একাদশ অক্ষরী ছন্দ বা ত্রিষ্ঠুপ ছন্দ, ঠিক আছে। তা দেখুন আমরা তো দুই ধরনের ছন্দের শ্লোক আমরা পাইলাম গীতার মধ্যে। শ্লোক কয় প্রকার? দুই ধরনের, দুই প্রকার ছন্দের শ্লোক আছে। একটা হলো অষ্টাক্ষরী ছন্দ বা অনুষ্ঠুপ ছন্দের শ্লোক, আর একটা হলো একাদশ অক্ষরী ছন্দ বা ত্রিষ্ঠুপ ছন্দের শ্লোক। এবার আমরা পরিচিত হই যে একাদশ অক্ষরী ছন্দের শ্লোক কোনগুলা, ঠিক আছে। অর্থাৎ একাদশ অক্ষরী ছন্দের শ্লোক কাকে বলে। তা দেখুন এখানে কি লেখা, একাদশ অক্ষরী ছন্দ। এই ছন্দের শ্লোকে এই ছন্দের শ্লোকে প্রতি অংশে অক্ষর সংখ্যা ৮টি, ঠিক আছে। কি লেখা, যে এই ছন্দের শ্লোকে প্রতি অংশে অক্ষর সংখ্যা হলো 8টি। অর্থাৎ আমরা যেহেতু জানি যে গীতার শ্লোকগুলোকে 8টি অংশে, 4টি অংশে পাঠ করতে হয়, সেহেতু প্রতিটি অংশে, এই 4টা অংশ, প্রতিটি অংশে অক্ষরের সংখ্যা হবে 8টি, ঠিক আছে। প্রতিটি অংশে অক্ষরের সংখ্যা হবে 8টি। তা আপনারা দেখুন গীতার প্রথম শ্লোক, ঠিক আছে, খুব সুন্দর একটা শ্লোক। গীতার প্রথম শ্লোক একটা অষ্টাক্ষরী ছন্দের শ্লোক, ঠিক আছে। অর্থাৎ প্রতিটা অংশে 8টা করে অক্ষর আপনারা পেয়ে যাবেন। দেখুন এখানে যে ধর্ম, ধ ম দুইটা, 3 4 5 6 7 8, বোঝা গেল। তারপরে 1 2 3 4 5 6 7 8। দেখুন এখানে যে তৎ, তারপরে অনুস্বার, এগুলা কিন্তু কাউন্ট হবে না, ঠিক আছে। হসন্তৎ, তারপরে অনুস্বার, তারপরে চন্দ্রবিন্দু, এগুলো কিন্তু কাউন্ট হবে না, বোঝা গেল। তারপরে দেখুন সমবেত যুজুৎসব এখানে পেলাম 8টা। তারপরে মামো কা 3টে অক্ষর, 3টা 4টা 5টা 6টা 7টা 8টা, ঠিক আছে। এই যে তালব্য চয় যুক্তবর্ণ কিন্তু একটা অক্ষর হিসেবে এখানে গণ্য হবে। এই যে তালব্য এবং চ, এখানে দুইটা অক্ষর একসাথে যুক্ত হয়েছে না, এটা কিন্তু একটা অক্ষর হিসেবে এখানে কাউন্ট হবে। তারপরে কিম কুর্বত সঞ্জয় 1 2 3 4 5 6 7 8, ঠিক আছে। আচ্ছা এখানে দেখুন 1 2 1 2 3 4 5 6 7 8 এখানে আসতেছে। আপনাদের স্ক্রিন কি দেখা যাচ্ছে? স্ক্রিন? হ্যাঁ দাদা, আগে আগে দেখা যাচ্ছে। ও আচ্ছা ঠিক আছে, তাহলে ঠিক আছে। দেখুন এখানে আমরা কি ম করবো তো সঞ্জয়, যে এখানে দেখুন ক ম, ঠিক আছে। ক কুর্বত এখানে 5টা পাইলাম, অর্থাৎ এখানে 5টা আর এখানে 3টা, ঠিক আছে। যুক্তবর্ণগুলোকে কিন্তু একটা অক্ষর হিসেবে এখানে পরিগণিত হবে, ঠিক আছে। এখানে নিয় জয় যে আছে এটা কিন্তু একটা অক্ষর হিসেবে। তা এরকম অষ্টাক্ষরী ছন্দের শ্লোকগুলো মূলত প্রতিটি অংশে 8টা করে অক্ষর থাকে। আর 8টা করে অক্ষরের পরে আমাদেরকে থামতে হয়, অর্থাৎ 8টা অক্ষর পাঠের পর আমাদেরকে থামতে হয়, বোঝা গেল। এটাকে বলে অষ্টাক্ষরী ছন্দের শ্লোক। অর্থাৎ 8টা করে অক্ষরে এক একটা অংশ পাঠের মাধ্যমে আমাদেরকে থামতে হয়। অর্থাৎ প্রথমে 8টা অক্ষর পাঠ করলাম, থামলাম, তারপরে আরও 8টা অক্ষর পাঠ করলাম, তারপরের লাইনে গিয়ে আরও 8টা অক্ষর, তারপরে আরও 8টা অক্ষর, ঠিক আছে। এরকম মূলত দুইটা লাইন থাকে না, একটা স্টোরি কিন্তু এরকম দেখবেন 2টা লাইন থাকে, ঠিক আছে। আর 2টা লাইনের প্রতিটি মানে 2 লাইনের মানে 2টা লাইনকে আমরা 4টা অংশে ভাবে ভাগ করে ফেলবো, ঠিক আছে। এটা হলো অষ্টাক্ষরী ছন্দের শ্লোকের ক্ষেত্রে 8টা করে অক্ষরে ভাঙবো, 8টা করে অক্ষরে আমরা ভাঙবো। আচ্ছা তারপরে দেখুন এরকম তো বেশিরভাগ শ্লোকের ক্ষেত্রে কিন্তু 8টা করে অক্ষর থাকে। আবার কোনো কোনো ক্ষেত্রে দেখবেন যে 9টা করে অক্ষরও থাকতে পারে, ঠিক আছে। 9টা বা 10টা করে অক্ষরও থাকতে পারে, এগুলো হলো ব্যতিক্রম, এগুলো খুব কম সংখ্যক শ্লোকের ক্ষেত্রে আপনারা 9টা বা 10টাও পাইতে পারেন, ঠিক আছে। এগুলো মানে ব্যতিক্রম থাকে। তা মেনলি হলো গিয়ে 8টা করে অক্ষর, এগুলো সবচেয়ে বেশি 8টা করে অক্ষরই আপনারা পাবেন সব জায়গায়। 1 2টা হয়তো 9টা করে অক্ষর থাকতে পারে, বা 10টা অক্ষরও থাকতে পারে মাঝে মাঝে কয়েকটা শ্লোকে। তারপরে দেখুন
একাদশ অক্ষরী ছন্দ। এই ছন্দের শ্লোকে প্রতি অংশে অক্ষর সংখ্যা 11টি। এখানে কিন্তু নামের মধ্যে আমরা বুঝতে পারছি যে একাদশ অক্ষরী, একাদশ মানে হলো 11, আর অষ্ট, অষ্ট মানে হলো 8, অষ্টাক্ষরী মানে হলো 8 অক্ষরী। ঠিক আছে? কেউ কে যুক্ত হতে চাচ্ছে? আপনারা অবশ্যই টাইমের মধ্যে যুক্ত হবেন, ঠিক আছে? আপনারা অবশ্যই সময় টাইমের মধ্যে আপনারা সবাই যুক্ত হবেন। আচ্ছা দেখুন, আমরা অষ্টাক্ষরী ছন্দের শ্লোক বুঝলাম, ঠিক আছে? অর্থাৎ প্রতি 8 অক্ষর পরে পরে থামতে হয়। অর্থাৎ প্রতি 8 অক্ষরে অষ্টাক্ষরী ছন্দের শ্লোকে প্রতি অংশে 8টা করে অক্ষর থাকে, ঠিক আছে? আর 8টা করে অক্ষরের পরে পরে আমাদেরকে থামতে হবে এই ছন্দের শ্লোকের ক্ষেত্রে। তারপর হলো একাদশ অক্ষরী ছন্দ। এই ছন্দের শ্লোকে একটু দেখবেন সবাই যে এই ছন্দের শ্লোকে প্রতি অংশে অক্ষর সংখ্যা হলো 11টি। এই ধরনের ছন্দের শ্লোকে প্রতি অংশে অক্ষর সংখ্যা হলো 11টি। আপনারা খুব মনোযোগ সহকারে জিনিসগুলো নোট করবেন, ঠিক আছে? আপনাদের মধ্যে কাছে তো আমি শিট দিছি, শুধু শিট দিলে হবে না, শিটটা অবশ্যই আপনারা নিজেরা নোট করবেন এই জিনিসগুলো, ঠিক আছে? কারণ এই যে জিনিসগুলো দিতেছি এগুলো কিন্তু অনেক গবেষণা করে বিভিন্ন বই থেকে কালেক্ট করা, ঠিক আছে? এগুলো কিন্তু খুব কম সংখ্যক লোকেরা জানে, ঠিক আছে? দেখবেন অনেক বড় বড় পণ্ডিত আছে, গীতা বিষয়ে অনেক অজ্ঞ, কিন্তু তারা এই জিনিসগুলো, এই বেসিক জিনিসগুলো কিন্তু জানে না। অনেক বড় বড় গীতা বিষয়ে পণ্ডিত পাবেন, কিন্তু তারা এই বেসিক জিনিসগুলো কিন্তু জানে না, এরকম অনেক আছে, ঠিক আছে? তাই আপনাদেরকে আমি বলতেছি আপনারা নিজেরা ভালো করে শিখবেন, এবং আপনাদের বাচ্চা যারা যারা গীতা স্কুলের টিচাররা আছেন আপনারা আপনাদের বাচ্চাদেরকে জিনিসগুলো অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন, ঠিক আছে? অষ্টাক্ষরী ছন্দের শ্লোক, একাদশ অক্ষরী ছন্দের শ্লোক বলতে যে গীতার মধ্যে যে ছন্দ 2 ধরনের, আর কোন ধরনের ছন্দের শ্লোক কীরকম হয়ে থাকে এগুলো কিন্তু খুব কম সংখ্যক লোকেরা জানে এই বিষয়গুলো, ঠিক আছে? এগুলো কিন্তু একদম বেসিক বিষয়, গীতার একদম বেসিক জিনিসগুলো, ঠিক আছে? এই বেসিক জিনিসগুলো যদি আপনারা খুব ভালো করে প্র্যাকটিস করতে পারেন তাহলে দেখবেন গীতা একদম সহজ আপনাদের জন্য, ঠিক আছে? আর খুব সুন্দর করে গীতা পাঠ করতে পারবেন যদি গীতার ছন্দ বিষয়টা যদি আপনারা ভালো করে ধরতে পারেন। ওকে, তা দেখুন, একাদশ অক্ষরী ছন্দের শ্লোকের ক্ষেত্রে প্রতি অংশে 11টা করে অক্ষর থাকে, ঠিক আছে? মনে করুন গীতার প্রথম যে একাদশ অক্ষরী ছন্দ শ্লোক, গীতার প্রথম অধ্যায় হলো সম্পূর্ণটাই হলো অষ্টাক্ষরী ছন্দ। গীতার প্রথম অধ্যায়ের শ্লোকগুলো, মানে যতটা শ্লোক আছে গীতার প্রথম অধ্যায়ে প্রায় 40টা শ্লোক আছে, এই সবগুলো শ্লোকই অষ্টাক্ষরী ছন্দ। আর দ্বিতীয় অধ্যায়ের প্রথম 4টা শ্লোক অষ্টাক্ষরী, আর দ্বিতীয় অধ্যায়ের 5 নম্বর যে শ্লোকটা আছে, গীতার দ্বিতীয় অধ্যায়ের 5 নম্বর শ্লোকটা হলো গীতার সর্বপ্রথম একাদশ অক্ষরী ছন্দের শ্লোক। গীতার প্রথম একাদশ অক্ষরী ছন্দের শ্লোক হলো গীতার দ্বিতীয় অধ্যায়ের 5 নম্বর শ্লোক। তাই যে গীতার দ্বিতীয় অধ্যায়ের 5 নম্বর শ্লোকটা এখানে লেখা আছে, আপনারা একটু লক্ষ্য করুন, আপনারা একটু দেখুন, ঠিক আছে? একটু দেখুন যে হ্যাঁ, গুরুণ হত্वा हि महानुभावान् श्रेयो भुक्तुं भक्ष्यामपि हलोके हत्वार्थकामांस्तु गुरूनिहैव भुञ्जीयो भुगान् रुधिर प्रतिग्दान्। আমরা একটু এখানে একটু গণনা করি, ঠিক আছে? যে কয়টা করে অক্ষর আছে একটু গণেন সবাই। সবাই একটু দেখেন যে গুরুণ 1 2 3 4 5 6 7 8 9 10 11। আচ্ছা, এখানে দেখুন এই যে বান, এই যে বান শব্দটা আছে, এই দন্তীয় ন নিচে একটা হসন্ত আছে, এই হসন্তযুক্ত শব্দটা কিন্তু কাউন্ট হবে না। হসন্তযুক্ত শব্দগুলো মানে অক্ষরগুলো কাউন্ট হবে না, ঠিক আছে? যে অক্ষরের নিচে হসন্ত আছে সেটা কাউন্ট হবে না, ঠিক আছে? সেটা বিবেচ্য হবে না। তা দেখুন এখানে গুরুণ 1 2 3 4 5 6 7 8 9 10 তারপরে 11, বোঝা গেল? বান নাকি বান শব্দটা, বান যে আছে এখানে শুধু বটা কাউন্ট হবে, আর দন্তীয় ন নিচে হসন্ত থাকায় সেটা কাউন্ট হবে না। তারপরে দেখুন শ্রেয় 1 2 3 4, আমি তো অনুস্বার আগেই বলেছিলাম অনুস্বার কিন্তু কাউন্ট হবে না, অনুস্বার হসন্ত এগুলো কাউন্ট হবে না, তারপরে বিসর্গ এগুলো কাউন্ট হবে না, ঠিক আছে? এখানে দেখুন শ্রেয় 1 2 3 4 5 6 7 8 9 10 11, পাইছেন 11টা? এখানে অনুস্বার ছাড়া, অনুস্বার কিন্তু কাউন্ট হবে না, অনুস্বার এগুলো কাউন্ট হবে না। তারপরে দেখুন হত্বার্থ কামাংস্তু গুরুনিহৈব 1 2 3 4 5 6 7 8 9 10 11, পাওয়া গেল 11টা শব্দ অনুস্বার ছাড়া, কিন্তু অনুস্বার কিন্তু কাউন্ট হবে না।
1 2 3 4 5 6 7 8 9 10 11 পাওয়া গেল 11টা অক্ষর। তারপরের অংশ দেখুন আরও 11টা অক্ষর পাওয়া যায় কিনা। 1 2 3 4 5 এখানে কিন্তু দন্ত্যি অন্য কাউন্ট হবে না, কারণ দন্ত্যি অন্যর নিচে হসন্ত আছে, হসন্ত আছে, ঠিক আছে, এটা কাউন্ট হবে না। তাহলে 1 2 3 4 5 6 7 8 9 10 11, ঠিক আছে, দন্ত্যি অন্যের নিচে হসন্ত থাকায় লাস্টের দন্ত্যি অন্যটাও কিন্তু কাউন্ট হবে না, ঠিক আছে। তা দেখুন আমরা কিন্তু এরকম প্রতিটি অংশে এই একাদশ অক্ষরের ছন্দের ক্ষেত্রে আমরা প্রতিটি অংশে 11টা করে অক্ষর পেয়ে গেলাম, ঠিক আছে। অর্থাৎ প্রতি 11 অক্ষর পরে পরে আমরা থামবো, প্রতি 11 অক্ষর পরে পরে আমরা থামবো। আপনারা কি সবাই বুঝতে পারতেছেন? জয় রাধে। আগে হ্যাঁ, খুব সুন্দর ভাবে। আগে হ্যাঁ দাদা, খুব সুন্দরভাবে বুঝতে পারছি। সবাই বাকিরা সবাই বুঝতে পারতেছেন? কেউ কিছু কথা বলতেছেন না, আমি আরো বলি বুঝতে পারতেছেন না আপনারা? হ্যাঁ স্যার, বুঝতে পারছি। আচ্ছা, এগুলা এর আগে কখনো এগুলা সম্পর্কে জানতে পারছেন কখনো কোথাও? হ্যাঁ দাদা, আমি কেবল আসলাম তো, আমি একটু বুঝতে একটু কষ্ট হয়েছে। কি বুঝতে কষ্ট হচ্ছে? বিশেষ করে হ্যাঁ, 11 ছন্দ যেটা, কোন ছন্দ? ওই যে গরুড়ে হত্যা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, একাদশ অক্ষরের ছন্দ আমি আবার বলতেছি, ঠিক আছে। অষ্টাক্ষরী ছন্দের শ্লোক বুঝছেন? আচ্ছা। অষ্টাক্ষরী ছন্দের শ্লোক বোঝা গেছে? হ্যাঁ ওইটা এমনি আগে আচ্ছা, আমরা যেন সবাই আজ্ঞে হ্যাঁ বলি, ঠিক আছে, আজ্ঞে হ্যাঁ আজ্ঞে না এরকম যেন বলি, ঠিক আছে। আপনারা সবাই অবশ্যই আজ্ঞে বলার প্র্যাকটিস করবেন, আজ্ঞে বলাটার চর্চা আমাদের করা উচিত, আজ্ঞে হ্যাঁ আজ্ঞে না। কারণ আমাদের ভিন্ন ধর্মী যারা আছে ওনারা কিন্তু জি হ্যাঁ জি না এরকম কিন্তু বলে, জি জি শব্দটা ব্যবহার করে, কিন্তু আমরা আমাদের তো নিজস্ব একটা আছে, আমরাও তো ব্যবহার করা উচিত, ঠিক না? আমরা সবাই যেন আজ্ঞে হ্যাঁ আজ্ঞে না এরকম যেন ব্যবহার করি। তা দেখুন একাদশ অক্ষরের ছন্দ, এই ছন্দের শ্লোকে প্রতি অংশে অক্ষর সংখ্যা হলো 11টি, অর্থাৎ প্রতিটি অংশে, যেহেতু একটা শ্লোকের 4টা অংশ, প্রতিটি অংশে আমরা 11টা করে অক্ষর পাবো, ঠিক আছে। অর্থাৎ 11টা করে অক্ষর পাঠের পর আমাদেরকে থামতে হবে। যেহেতু গীতার শ্লোকগুলোর মধ্যে, শ্লোকের মধ্যে 4টি অংশ থাকে আর প্রতিটি অংশ পাঠের পর থামতে হয়, প্রতিটি অংশ পাঠের পর থামতে হয়, সেহেতু আমি কিভাবে বুঝবো যে আমি কোন মানে কতটুকু পর্যন্ত পাঠের পর থামবো, ঠিক না? এটা সবার মনের মধ্যে একটা প্রশ্ন আসবে যে দাদা আপনি তো বলে দিলেন যে গীতার যে শ্লোকগুলো 4টি অংশে পাঠ করব, আমি বুঝলাম যে 4টি অংশে পাঠ করব, এখন আমি যে ভাঙবো শ্লোকগুলোকে ভাঙবো, কিভাবে ভাঙবো? তা সেই ভাঙার টেকনিকটা হলো আপনি যখন একাদশ অক্ষরের ছন্দগুলো পাঠ করবেন তখন আপনাকে 11টা করে অক্ষর পাঠের পর থামতে হবে, বোঝা গেল? আর যখন অষ্টাক্ষরী ছন্দের শ্লোক পাঠ করবেন তখন 8টা করে শ্লোক পাঠের পর আপনাদেরকে থামতে হবে, 8টা করে শ্লোক পাঠের পর আপনাদেরকে থামতে হবে, বোঝা গেল? 8টা করে অক্ষর পাঠের পর থামতে হবে, বুঝতে পারছেন? হ্যাঁ স্যার। আচ্ছা, এখন দেখুন এখন কিভাবে পাঠ করবেন সেটা আমি একটু দেখিয়ে দিই, ঠিক আছে। এতক্ষণ তো ছন্দ পরিচয় জিনিসটা দিলাম, অর্থাৎ ছন্দের পরিচয় দিলাম, ঠিক আছে। এখন ছন্দ কিভাবে প্রয়োগ করবেন, ছন্দের মধ্যে কিন্তু ছন্দ কিন্তু তাল দিয়ে প্রয়োগ করতে হয়, যে কোনো গানের ক্ষেত্রে ছন্দ কিন্তু তাল দিয়ে কিন্তু ছন্দ প্রয়োগ করতে হয়, ঠিক আছে, অর্থাৎ তাল ছাড়া কিন্তু ছন্দ আসবে না। তা দেখুন গীতার প্রথম শ্লোক ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে যে শ্লোকটা আছে, ঠিক আছে, আমরা কীভাবে পাঠ করব? আমরা 2টা করে তাল দিতে পারি অথবা 4টা করে তাল দিতে পারি, ঠিক আছে। মনে করুন এইভাবে, ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমবেতায়ুৎসবः মামকা পাণ্ডবাশ্চৈব কিম অকুর্বাত সঞ্জয়। এভাবে আপনারা তাল দিতে পারেন, ঠিক আছে। আমি আপনারা একটু সবাই শীটটা দেখুন, সবাই শীটটা ভালো করে দেখুন। আচ্ছা, এখানে একজন আসছে, একটু অনেকে ওয়েট। সবাই শীটটা একটু দেখুন, ঠিক আছে। আমরা তাল দিব, হাত দিয়ে তাল দিয়ে দিয়ে আমরা প্র্যাকটিস করব। আচ্ছা, আমি একটু ভিডিওতে আসি, তাহলে আরও সুবিধা হবে।
হুম, দেখুন আমাকে কি দেখা যায়? আমাকে কি দেখা যাচ্ছে? আচ্ছা স্যার। আচ্ছা দেখুন আমরা, হ্যাঁ দেখুন আমরা কি করব, আমরা হাত দিয়ে এরকম তাল দিব, ঠিক আছে? হাত দিয়ে তাল দিব, হাত দিয়ে তাল দিয়ে দিয়ে প্র্যাকটিস করব। ওকে, সবাই হাত দিয়ে তাল দিবেন, দিয়ে দিয়ে আমি বলার পরে বলবেন। ওকে, গীতার প্রথম শ্লোক, গীতার প্রথম শ্লোক, ঠিক আছে? ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে, বলেন সবাই, ধর্ম, সবাই একসাথে বলেন। হ্যাঁ, নিজে নিজে যে তাল দিবেন, তাল দিয়ে দুইটা তাল দিবেন, ঠিক আছে? ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে, সবাই। সমবেতায়ুৎসবः মামকাঃ পাণ্ডবাশ্চৈব কিম অকুর্বত সঞ্জয়। সঞ্জয় উবাচ দৃष्ट्वा तु पाण्डवानीकम् दृष्ट्वा तु पाण्डवानीकम् व्योरं दुर्योधनस्तदा वैरं दुर्योधनस्तदा आचार्यमुपसङ्गम्य आचार्यमुपसंगम्य राजा वचनमब्रवीत्। राजा वचनमब्रवीत्। এভাবে দুইটা করে আমরা তাল দিয়ে দিয়ে, ঠিক আছে? দুইটা করে তাল দিয়ে দিয়ে আমরা প্র্যাকটিস করব। আচ্ছা, আমি গীতার প্রথম শ্লোকটা আমি একবার সম্পূর্ণটা বলি, আপনারা একটু লক্ষ্য করবেন, ঠিক আছে? ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমবেতায়ুৎসবः মামকাঃ পাণ্ডবাশ্চৈব কিম অকুর্বত সঞ্জয়। সঞ্জয় উবাচ দৃष्ट्वा तु पाण्डवानीकं व्यूरं दुर्योधनस्तदा आचार्यमुपसङ्गम्य রাজা বচনমব্রবীৎ। আচ্ছা, ঠিক আছে। তা দেখুন, আমরা প্রতিটি অংশ দুইটা করে তাল দিব, ঠিক আছে? অর্থাৎ প্রতিটি অংশ যখন বলবো তখন দুইটা করে তাল দিয়ে দিয়ে বলবো। তাই এরকম প্রতিটি অংশ দুইটা করে তাল, মানে 8টা তাল, ঠিক আছে? প্রতিটি অংশ দুইটা করে তাল হলে 4 দুগুণা 8টা তাল দিব, ঠিক আছে? তার আপনারা একটু প্র্যাকটিস করেন। আমি বলি, অনিতা সূত্রধর আপনি একটু বলেন যে তাল দিয়ে দিয়ে শ্লোকটা একটু বলেন, আমি দেখি একটু কিরকম আপনারা ধরতে পারছেন কিনা। ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমবেতায়ুৎসবः মামকা পাণ্ডবাশ্চৈব কিম অকুর্বত সঞ্জয়। বাহ, খুব ভালো হয়েছে, ঠিক আছে, খুব ভালো হয়েছে। বলেন 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 দাদা, বলেন। আমরা এই ছন্দটাই মানে মন্দির ভিত্তিক স্কুলগুলিতে দাদা করি। এই ছন্দটা আমার একটু জানা আর কি। আচ্ছা আচ্ছা, এটা হলো অষ্টাক্ষরী ছন্দ। এই যে ছন্দটা আপনারা পাঠ করেন, এটা হলো অষ্টাক্ষরী ছন্দ। আর এই ছন্দ দিয়ে কিন্তু আবার ত্রিশূল ছন্দ যেগুলো আছে বা একাদশ অক্ষরের ছন্দ যেগুলো আছে এগুলো কিন্তু পাঠ করতে পারবেন না, ঠিক আছে? সেটা পাঠ করার আলাদা সিস্টেম আছে, একটু পরে দেখিয়ে দেবো, ঠিক আছে? সেটা একটু পরে দেখিয়ে দেবো। আমি অষ্টাক্ষরী ছন্দ আগে শেষ করি। বলেন, অশোক কুমার দে, আপনি বলেন গীতার প্রথম শ্লোকটা বলেন, তাল দিয়ে দিয়ে বলেন। ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমবেতায়ুৎসব মামকা পাণ্ডবাশ্চৈব কিম কুর্বত সঞ্জয়।
বাহ, খুব ভালো হয়েছে। অসংখ্য ধন্যবাদ আপনাকে, খুব ভালো হয়েছে। তারপরে কে আছেন? ধন্যবাদ। ইন্ডিয়া থেকে কেউ বলেন। রূপক চক্রবর্তী, আপনি বলেন। রূপক চক্রবর্তী বলেন। আগে দাদা ভিডিওতে আসতে পারবেন না? ভিডিওতে ভিডিওতে দাদা মাইকটা ধরো তো। বলেন। তাল দিয়ে দিয়ে বলবেন, ঠিক আছে? তাল দিয়ে দিয়ে বলেন। আজকে धर्मक्षेत्रे कुरुक्षेत्रे समावेतायुयुत्सव मामका पाण्डवश्चैव किम कुर्वत सञ्जय। বাহ, খুব ভালো হয়েছে, খুব সুন্দর হয়েছে, অসংখ্য ধন্যবাদ। ঠিক আছে, আপনারা তো খুব তাড়াতাড়ি শিখে ফেলতেছেন, খুব ভালো লাগলো। তারপরে তারপরে বলেন অশোক, আচ্ছা এই তো বলছেন। তারপরে বলেন জয় বর্মন, আপনি বলেন জয় বর্মন। জয় বর্মন। 12 আর 5 12 আর 3 15 5 সাথে 1 জয় বর্মন আছেন? 5 5 আর আচ্ছা বলেন নিতাই চাঁদ বর্মন, নিতাই চাঁদ বর্মন। ভিডিওতে আসতে পারবেন না? ভিডিওতে ওই যদি আসি আপনি কালেকশন করবেন কত? ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমবেতাयुयुत्सवः मामका पाण्डवाश्चैव किम् अकुर्वत सञ्जयः दृष्ट्वा तु पाण्डवानीकं वैरं दुर्योधनस्तदा आचार्यं सङ्गम्य রাজা খুব সুন্দর হয়েছে, খুব ভালো হয়েছে, অসংখ্য ধন্যবাদ জানাই আপনাকে, খুব ভালো হয়েছে। আচ্ছা, তারপরে মন্দিরা ঘোষ, মন্দিরা ঘোষ বলো। নমস্কার দাদা। নমস্কার, নমস্কার। আপনারা একটু মিউট করে রাখবেন, যারা যারা কথা বলতেছেন না আপনারা একটু মিউট করে রাখবেন, ঠিক আছে? ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমবেতাयुयुत्सवः তাল দিয়ে বলবা। মামকঃ পাণ্ডবः চৈব কিম অকুর্বত সঞ্জয়। বাহ, ঠিক আছে, খুব ভালো হয়েছে, অসংখ্য ধন্যবাদ, খুব ভালো হয়েছে, থ্যাংক ইউ। খুব ভালো হয়েছে, থ্যাংক ইউ। আচ্ছা, তারপরে দেবাংশু তালুকদার আছেন? দেবাংশু তালুকদার। দেবাংশু তালুকদার, হ্যাঁ, তাল দিয়ে দিয়ে বলেন। মামকা পাণ্ডবা জৈব কিম কুর্বত সঞ্জয়। হয়নি হয়নি, তাল দিয়ে বলেন, তাল দিয়ে, ঠিক আছে? তাল দিয়ে দিয়ে বলেন, তাল দিয়ে, ঠিক আছে? ক্ষেত্রে কুরুক্ষেত্রে সমবেতাयुत्सव মামকা পাণ্ডবা জৈব কিম বুদ্ধ সঞ্জয়। ধর্মক্ষেত্রে খুব ভালো হয়েছে, অসংখ্য ধন্যবাদ, খুব ভালো হয়েছে। আপনারা অনেক ভালো করতেছেন, ঠিক আছে? আপনারা প্রথমবার অনেক ভালো করতেছেন, ঠিক আছে? খুব সুন্দর হইতেছে। আচ্ছা, তারপরে বলেন আকাশ বলো, আকাশ সূত্রধর। আমার নাম আকাশ সূত্রধর, বলো আকাশ। ভিডিওতে আসতে পারবা? ভিডিওতে আসতে পারবো না? হ্যাঁ দাদা। আসো। বলো। ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে তাল দিয়ে ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে, তাল দিয়ে বলো। ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমবেতাयुयुत्सवः মামকঃ পাণ্ডবাশ্চ এব কিম অকুর্বত সঞ্জয়। দুইটা করে তাল দিতে পারবে না? দুইটা করে। ধর্মক্ষেত্রে
কুরুক্ষেত্রে, বলো তো ধর্ম ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সামবেতায়ুৎসবः এই তো হচ্ছে, হ্যাঁ মামকাঃ পাণ্ডবাশ্চ এব কিম অকুর্বত সঞ্জয়। বাহ, ভেরি গুড, এই তো এখন হয়েছে, এখন খুব ভালো হয়েছে। ঠিক আছে, এরকম প্র্যাকটিস করবা, বারবার প্র্যাকটিস করবা, খুব ভালো হয়েছে, থ্যাংক ইউ। তারপরে অনেকে তো আছেন, এখন ধরাইতে গেলে তো অনেক সময় চলে যাবে। আচ্ছা ঠিক আছে, আমরা একাদশ অক্ষরের ছন্দগুলো বাকিদেরকে ধরাবো। ঠিক আছে, একাদশ অক্ষরের ছন্দ যা যা বাকি রয়েছেন আপনাদেরকে একাদশ অক্ষরের ছন্দটা ধরাবো। ঠিক আছে, তা দেখুন, আপনারা দেখুন স্ক্রিনটা দেখা যায় কিনা একবার দেখবেন। আচ্ছা, স্ক্রিন দেখা লাগবে না, আপনারা একটু দেখুন যে এখানে গীতার দ্বিতীয় অধ্যায়ের প্রথম যে শ্লোকটা, মানে 5 নম্বর যে শ্লোকটা আছে, গীতার দ্বিতীয় অধ্যায়ের 5 নম্বর যে শ্লোকটা আছে, এটা হলো ত্রিষ্টুপ ছন্দ, অর্থাৎ একাদশ অক্ষরের ছন্দের শ্লোক। ঠিক আছে, আমরা নর্মালি সবাই যে ছন্দটা পাঠ করি সেটা হলো অষ্টাক্ষরী। ঠিক আছে, অর্থাৎ এটাকে বলে অনুষ্টুপ ছন্দ। এই ছন্দটা অনেক সহজ, কিন্তু ত্রিষ্টুপ ছন্দের শ্লোকের ক্ষেত্রে 11টা করে অক্ষর থাকে, যার ফলে আমাদেরকে এটা এই নর্মালি আমরা যেরকম পাঠ করি সেইভাবে পাঠ করলে হবে না। ঠিক আছে, তা দেখুন আমরা কীভাবে পাঠ করব। এই যে ত্রিষ্টুপ ছন্দের শ্লোক, ত্রিষ্টুপ ছন্দের শ্লোক আমরা কীভাবে পাঠ করব দেখুন। গুরুন হত্বা হি মহানুভাবান শ্রেয়ো ভুক্তুম ভক্ষ্যম অপিহ লোকে হত্বার্থ কামানস্তু গুরুনিহৈব ভুঞ্জীয়ো ভুগানিরুধির প্রতিগিদান ন চ এতদ্বিধিমা কাতরন্যুগরিয়া यद्वाजयेम यदिवानुजयु यानेव हत्वान् जीजीविषाम स्ते अवस्थितप्रमुखे धार्तराष्ट्रा कार्पण्यदोषपहत स्वभाव पृच्छामि त्वं धर्मसम्मूढचेता यच्छ्रेयस्यानिश्चितं ब्रूहि तन्मे शिष्यस्ते अहं सधीमं त्वं प्रपन्यम्। আমি মাত্র গীতার দ্বিতীয় অধ্যায়ের 5, 6 এবং 7 নম্বর শ্লোক পাঠ করলাম। এই 3টে শ্লোক হলো 5, 6, 7, 8, 9 পর্যন্ত মনে হয়। এই 4টে শ্লোক হলো গীতার দ্বিতীয় অধ্যায়ের, এগুলো হলো আপনার ত্রিষ্টুপ ছন্দের শ্লোক। ঠিক আছে, আপনারা যখন গীতা পড়বেন তখন দেখবেন যে শ্লোকগুলো একটু লম্বা, ঠিক আছে, ত্রিষ্টুপ ছন্দের শ্লোকে কিন্তু 11টা করে অক্ষর থাকে, অর্থাৎ 4, 11, 44টা। ঠিক আছে, 4, 11, 44টা অক্ষর থাকে। কোনো ক্ষেত্রে দেখবেন 44টা না থেকে 45 বা 46টাও হতে পারে, 46টাও হতে পারে। ঠিক আছে, এগুলো ব্যতিক্রম। 1-2টা শ্লোক 46টা অক্ষর আপনারা পেতে পারেন। ঠিক আছে, 4, 11, 44, অর্থাৎ প্রতিটি অংশে 11টা করে অক্ষর। কোনো ক্ষেত্রে 11টা অক্ষর নাও থাকতে পারে, 12টাও থাকতে পারে বা 13টাও থাকতে পারে। ঠিক আছে, এগুলা আপনার ব্যতিক্রমিক একটা শ্লোক আছে সেগুলোর ক্ষেত্রে। আর নর্মালি আপনারা 11টা করে অক্ষরই পাবেন। ঠিক আছে, তবে অনুস্বার এগুলো কাউন্ট হবে না। ঠিক আছে, অনুস্বার, তারপরে বিসর্গ, চন্দ্রবিন্দু, হসন্ত, এগুলো কাউন্ট হবে না। তা দেখুন, আমরা এরকম প্রতিটি 11 অক্ষর পরে আমরা থামবো, থেমে আমরা 2টা করে তাল দিয়ে আমরা পাঠ করব। যেহেতু আমরা এখন শিক্ষার্থী, একদম প্রথম অবস্থায় আমরা শিখতেছি। ঠিক আছে, যেহেতু আমরা একদম প্রথম অবস্থায় শিখতেছি, দেখুন যেহেতু আমরা একদম প্রথম অবস্থায় শিখতেছি, আমরা প্রথম অবস্থায় আমরা হাত দিয়ে তাল দিয়ে আমরা প্র্যাকটিস করব। ঠিক আছে, হাতে তাল দিয়ে অবশ্যই প্র্যাকটিস করব। আমরা কিন্তু লজ্জা করলে হবে না। ঠিক আছে, আমরা যেহেতু শিখতেছি সবাই, আমরা সবসময় হাত দিয়ে 2টা করে তাল দিয়ে আমরা প্র্যাকটিস করব। যদি আমরা প্রথম অবস্থায় হাত দিয়ে তাল দিয়ে প্র্যাকটিস না করি, তাহলে কিন্তু আমাদের তাল জিনিসটা আমাদের মধ্যে আসবে না। বুঝা গেল? আমরা 2টা করে তাল দিয়ে প্র্যাকটিস করব। আমরা যেহেতু প্রথম অবস্থায় আছি, আস্তে আস্তে একটা সময় দেখবেন যে আপনার তাল দেওয়া লাগতেছে না, আপনার মধ্যে এমনি ছন্দ জিনিসগুলো, আপনি তাল জিনিসটা এমনি বুঝে যাবেন। ঠিক আছে, এই জন্য আপনার প্রথম অবস্থায় 2টা করে তাল দিয়ে অবশ্যই প্র্যাকটিস করবেন, হাত দিয়ে তালি দিয়ে প্র্যাকটিস করবেন। বুঝা গেল? দেখবেন আপনারা যারা গান শিখেন, ঠিক আছে, এই গানের ক্ষেত্রে গানের শিক্ষক কিন্তু এরকম বিভিন্ন তাল এরকম কিন্তু শেখায়। ঠিক আছে, এরকম বিভিন্ন কিন্তু তাল শেখায়। আমরা যেহেতু গীতা শিখতেছি, গীতাও কিন্তু এক প্রকার গান, আমরা কিন্তু গানই শিখতেছি বলতে গেলে। তা আমরা যেহেতু গান শিখতেছি, আজকে আমরা ছন্দ এবং তালের ক্লাস হচ্ছে, সেহেতু আপনারা অবশ্যই হাত দিয়ে তাল দিয়ে প্র্যাকটিস করবেন। বুঝা গেল?
তা দেখুন, আমি ত্রিষ্টুপ ছন্দের শ্লোক 3টা পাঠ করলাম, ঠিক আছে, অর্থাৎ গীতার দ্বিতীয় অধ্যায়ের 5 নম্বর শ্লোকটা পাঠ করলাম। এই গীতার দ্বিতীয় অধ্যায়ের 5 নম্বর শ্লোকটা কিন্তু আমি যেভাবে পাঠ করছি ঠিক সেভাবেই প্রতিটি ত্রিষ্টুপ ছন্দ পাঠ করতে হয়, ঠিক আছে, অর্থাৎ গুরু না হত্বাহি মহানুভাবান গু যে রাধে, আমাদের যেহেতু আমরা জুমে ক্লাস করতেছি, জুমে কিন্তু 40 মিনিট পরে পরে মিটিং থেকে বের হয়ে যায়, ঠিক আছে, এজন্য আমাদের অটো বের হয়ে গেছিল সবার। কিন্তু দাদা বারবার তো আইডি তো আপনার একই আইডি আছে না? হ্যাঁ হ্যাঁ, তাহলে আবার আবার নতুন করে মানে আমরা তো আবার ওই আইডিতে ঢুকলেই তো পারতেছি, কিন্তু আবার নতুন করে আপনাকে লিংক দিতে হচ্ছে কেন? না এটা আমার ঢুকলে সমস্যা করে, নতুন লিংক দিলে ভালো। আচ্ছা দেখুন, আমরা ত্রিষ্টুপ ছন্দের শ্লোকটা নিয়ে প্র্যাকটিস করতেছিলাম, ঠিক আছে। আমরা ত্রিষ্টুপ ছন্দের শ্লোক নিয়ে প্র্যাকটিস করতেছিলাম। তা দেখুন, হরে কৃষ্ণ দাদা। হ্যাঁ হরে কৃষ্ণ, বলেন। আচ্ছা, স্কাইপিতে করলে ভালো হয়, কারণ স্কাইপে তো আর তো সমস্যা হয় না, এটা তো সারাক্ষণ চলা যায়, কিন্তু এটা ওই যে মাঝে মাঝে ডিস্টার্ব হয়ে যাচ্ছে, এটা ভালো লাগে না। মাঝে মধ্যে বলতে জুমে স্কাইপি বা এই যে গুগল মিট যেটা, এটা মধ্যে সাউন্ডের সমস্যা করে, কিন্তু জুম মনে করেন যে সাউন্ড স্কাইপে তো ইয়ে হয় না। স্কাইপে তো আমরা তো মিটিং সিটিং স্কাইপে করি, ভালো তো চলে, এটা তো সমস্যা হয় না। আচ্ছা দেখা যাক, আমরা যেহেতু জুমে আসছি, জুমে কয়েকদিন ক্লাস করি, তারপরে দেখা যাবে, ঠিক আছে, জুমে করি আপাতত কয়েকদিন। আর 40 মিনিট মনে করেন যে 40 মিনিট শেষ হওয়ার আগে আমরা নতুন লিংক দিয়ে দিব, তখন আবার ক্লাসে ঢুকলেন। আচ্ছা দেখুন, আমি এটা শেয়ার করতেছি, আপনারা একটু দেখবেন। তো আপনারা একটু দেখুন আপনাদের শিটে যে আপনারা একটু আপনাদের সেটা একটু দেখেন যে অনুষ্টুপ ছন্দের শ্লোক, ঠিক আছে। অনিতা সূত্রধর, আপনি আমাকে বলেন তো যে আমরা যে অনুষ্টুপ ছন্দের শ্লোক পড়লাম, এই অনুষ্টুপ ছন্দের একটা সম্পূর্ণ শ্লোকে কয়টা অক্ষর থাকে? 11টা। সরি, অনুষ্টুপ ছন্দ যেটা এটা হচ্ছে 8টা, আর যেটা একাদশ ছন্দ যেটা এটা 11টা। আমি প্রশ্ন কি করছি? আমি প্রশ্ন করছি যে একটা অষ্টাক্ষরী ছন্দের সম্পূর্ণ শ্লোকে কয়টা অক্ষর থাকে? অষ্টাক্ষরী ছন্দের 8টা। তাও তো হলো না, প্রশ্ন ভালো করে বুঝেন যে একটা অষ্টাক্ষরী ছন্দের শ্লোক সম্পূর্ণ শ্লোকে কয়টা অক্ষর থাকে? এনিওয়ান, যে কেউ, অন্য যে কেউ? আরে দিদি, 4 পাটে 8টা করে 4 আসতে 32টা। আচ্ছা, 32টা, এটাই আমি জানতে চাচ্ছিলাম, ঠিক আছে, যে আমরা তো একটা অংশে 8টা পড়ছি, ঠিক না? হ্যাঁ, আমরা তো পড়ছি যে একটা অংশে 8টা করে অক্ষর থাকে, ঠিক না? তাহলে একটা অংশে 8টা করে, এভাবে 4টা অংশে 32টা অক্ষর থাকবে। হ্যাঁ, সেটাই আমি বলতেছিলাম যে অষ্টাক্ষরী ছন্দের একটা সম্পূর্ণ শ্লোকে বা অষ্টাক্ষরী ছন্দের শ্লোকে কেউ যদি আপনাকে জিজ্ঞেস করে যে অষ্টাক্ষরী ছন্দের শ্লোকে কয়টা অক্ষর থাকে, তখন কিন্তু 8টা অক্ষর বললে হবে না, তখন বলতে হবে 32টা অক্ষর। আর যদি কেউ বলে যে অষ্টাক্ষরী ছন্দের শ্লোকের একটি অংশে কয়টা অক্ষর থাকে, তখন আপনি 8টা অক্ষর বলবেন, ঠিক আছে। ঠিক সেই রকম একাদশ অক্ষরী ছন্দের শ্লোকে কয়টা অক্ষর থাকে? একাদশ অক্ষরী ছন্দের শ্লোকে হ্যাঁ, হ্যাঁ এটাই, একাদশ অক্ষরী ছন্দের শ্লোকে অক্ষর থাকে 44টা, ঠিক আছে, তবে কখনো কখনো 45টা বা 46টাও থাকতে পারে, ঠিক আছে। তা দেখুন, আর যদি কেউ জিজ্ঞেস করে যে একাদশ অক্ষরী ছন্দের শ্লোকের একটি অংশে কয়টা অক্ষর থাকে, তখন বলবেন 11টা। আর যদি কেউ বলে যে শুধু শ্লোকে কয়টা অক্ষর থাকে, তাহলে 44টা। বোঝা গেল? হ্যাঁ, এটাই। তা আমরা কয়েকজনকে, আমি তো একটু আগে বলে দিলাম যে দ্বিতীয় অধ্যায়ে
আপনারা একটু মিউট করে রাখবেন, ঠিক আছে? সবাই একটু মিউট করে রাখবেন। তা দেখুন, অষ্টাক্ষরী একাদশ অক্ষরী ছন্দ বলতেছিলাম। তা একাদশ অক্ষরী ছন্দের শ্লোকের ক্ষেত্রে আমরা 11টা করে অক্ষরে 4টা অংশ পাঠ করব, ঠিক না? সবাই দ্বিতীয় অধ্যায়ের শ্লোকটা আবার দেখেন একটু। দ্বিতীয় অধ্যায়ের প্রথম 5 নম্বর শ্লোক, দ্বিতীয় অধ্যায়ের 5 নম্বর শ্লোক। যদি কারোর কাছে গীতা থাকে, গীতা নিয়ে বসলে অনেক ভালো হবে। গীতার দ্বিতীয় অধ্যায়ের 5 নম্বর শ্লোকটা দেখতে পারেন, ঠিক আছে? তা দেখুন, গুরু না হত্বা হি মহানুভাবান শ্রেয় ভুক্তুম ভক্ষ্যম অপিহ লোকে। আমি এই চারটা ছন্দ দিলাম আর কি, দুইটা করে আপনারা তাল দিতে পারেন। গুরু না হত্বা হি মহানুভাবান শ্রেয় ভুক্তুম ভক্ষ্যম অপিহ লোকে হত্বার্থ কামানস্তু গুরুনি হ্যায় ভুঞ্জীয় ভুগানেরুধির প্রদিগিদন। দুইটা করে তাল দিতে পারেন অথবা 4টা করে। প্রথম অবস্থায় 2টা করে তাল দিয়ে দিয়ে প্র্যাকটিস করবেন, তারপরে আস্তে আস্তে 4টা করে তাল দেওয়ার চেষ্টা করবেন। গুরু না হত্বা হি মহানুভাবান শ্রেয় ভুক্তুম ভক্ষ্যম অপিহ লোকে হত্বার্থ কামানস্তু গুরুনি হ্যায় ভুঞ্জীয় ভুগানেরুধির প্রদিগিদন না চ এতদ বিধিমা কাতরন্যুগরিয়া যদ্বা জয়েম যদিবানুজয়ু यानेव हत्वान् जीजीविषाम স্তেয়াবস্থিত প্রমুখে ধার্তরাষ্ট্র। এরকম 4টা করেও তাল দিতে পারেন। তো প্রথম অবস্থায় আপনারা 2টা করে তাল দিয়ে প্র্যাকটিস করবেন, ঠিক আছে? তারপরে আস্তে আস্তে 4টা করে তাল দেওয়ার প্র্যাকটিস করবেন। আপনারা বুঝতে পারছেন সবাই? আমি যে মাত্র 30টি ছন্দের শ্লোক পাঠ করলাম, সবাই বুঝতে পারছেন? কেউ বুঝেন নাই? আগে হ্যাঁ। আচ্ছা আগে দাদা বুঝতে পারছি, একটু প্র্যাকটিস করতে হবে। আচ্ছা, আমরা প্র্যাকটিস করি 1-2 জনকে নিয়ে। সীমা রায়, সীমা রায় আপনি বলেন। আছেন সীমা রায়? বলেন। নমস্কার। নমস্কার। আপনি দ্বিতীয় অধ্যায়ের 5 নম্বর শ্লোকটা আছে, সেটার মধ্যে যে শ্লোকটা আছে সেটা পাঠ করেন। গুরু ন হত্বা হি মহানুভাবান শ্রেয় ভুক্তম ভক্ষ্যম। আচ্ছা, আপনি ভিডিওতে আসতে পারবেন? ভিডিওতে হ্যাঁ দাদা আসছে। আসলে স্টুডেন্টস, যারা স্টুডেন্ট আছে ওদের মুখ না দেখলে আসলে বা চেহারা না দেখলে আসলে অনেক সময় অনেক কিছু শেখানো যায় না, ঠিক আছে? আপনারা অবশ্য ভিডিওতে আসলে অনেক ভালো হবে। ক্লাসের জন্য একটা আলাদা একটা প্রিপারেশন নেবেন, ঠিক আছে? একটু তৈরি হবেন, তৈরি হয়ে একটা নির্দিষ্ট আসনে বা একটা চেয়ার টেবিলে বা যে কোনো একটা ভালো একটা জায়গায় আপনারা ক্লাস করার জন্য বসবেন, ঠিক আছে? যেহেতু গীতা ক্লাস করতে বসছেন, ঠিক আছে? ঘুমিয়ে ঘুমিয়ে ক্লাস করবেন না। কেউ ঘুমিয়ে ঘুমিয়ে বা খেতে খেতে এরকম গল্পগুজব করতে করতে টিভি দেখে দেখে ক্লাস করবেন না, ঠিক আছে? ক্লাসের জন্য অবশ্যই আপনারা একটা নির্দিষ্ট একটা সময় রাখবেন, একটু সুন্দর পরিপাটি হয়ে বসবেন, মানে ভিডিওতে এসে ক্লাস করবেন, ঠিক আছে? হ্যাঁ সীমা রয়, আমি আপনাকে মনে হয় ফার্স্ট টাইম দেখলাম। বলেন, আপনি আগে কোনো ভিডিওতে আসেন নাই? আচ্ছা বলেন। গুরু ন হত্বা হি মহানুভাবান। তাল দিয়ে বলেন, ঠিক আছে? তাল দিয়ে বলেন। আপনারা যারা যারা আছেন সবাই একটু প্র্যাকটিস করেন, সবাই একটু তৈরি হয়ে নেন, ঠিক আছে? আপনাদের সবাইকে ভিডিওতে আসতে হবে। ভিডিওতে এসে এসে একটু আমাকে তাল দিয়ে দিয়ে আপনারা দেখাবেন। বলেন, এই যে গুরু ন হত্যা, এটা বলেন। দাদা একটু শিখিয়ে দেন, আমি পারি না। আমি বলি, ঠিক আছে? আমি বলবো, তারপর আমার সাথে সাথে বলবেন। গুরু না হত্বা হি মহানুভাবান। বলেন। গুরু ন হত্যা
গুরু ন হত্বা হি মহানুভাবান। আচ্ছা, এখন উচ্চারণ ভুল হোক সমস্যা নাই, আপনি একটু ছন্দটা প্র্যাকটিস করেন, ঠিক আছে? উচ্চারণ যা আসুক, ভুল হোক কোনো সমস্যা নেই, ঠিক আছে? গুরু না হত্বা হি মহানুভাবান। গুরু ন হত্বা হি মহানুভাবান। শ্রেয় ভুক্তুম ভক্ষ্যম আপিহ লোকে। ভুক্তম ভৈক্ষমপিহ লোকে। হত্বার্থ কামাংস্তু গুরুনিহৈব। হর্তার্থ কামাংস্তু গুরুনিহৈব। ভুঞ্জীয় ভোগানিরুধির প্রদিগিদন। ভুঞ্জীয় ভোগান রুধির প্রদিগ। হয়তো হয়েছে তো, হচ্ছে তো, ঠিক আছে তো। ভুঞ্জীয় ভোগানিরুধির প্রদিগিদন, বলেন। ভুঞ্জীয় ভোগান, ভুঞ্জীয় ভোগানিরুধির প্রদিগিদন। ভুঞ্জীয় ভোগান রুধির প্রদিগ। আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে, আপনি আরো প্র্যাকটিস করেন, কোনো সমস্যা নেই, ঠিক আছে? আরো প্র্যাকটিস করেন, আমরা পরে আবার আসবো আপনার কাছে, আর আপনি একটু প্র্যাকটিস করেন, ঠিক আছে? খুব ভালো হয়েছে, সীমা রায় আপনার অনেক ভালো হয়েছে, ঠিক আছে? আপনি আরেকটু প্র্যাকটিস করেন, পরে আপনার কাছে আবার আসবো। তারপরে সুদীপ্তা মজুমদার, সুদীপ্তা মজুমদার, সুদীপ্তা না সুদীপ্ত? সুদীপ্তা, আচ্ছা, সুদীপ্ত। আচ্ছা, আমাকে আজ ধরবেন না, সবে ক্লাসে জয়েন করলাম। ও আচ্ছা আচ্ছা, আজ তোমাদের অফিসে প্রচুর চাপ। আচ্ছা ঠিক আছে, ভিডিওটা ইয়ে করে দিচ্ছি। আচ্ছা ঠিক আছে, ওকে, ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, ওকে। সুজন দাস আছেন? সুজন দাস, সুজন দাস আছেন? বিমল চন্দ্র দাস আছেন? বিমল, আজ্ঞে দাদা। বলেন তো দ্বিতীয় অধ্যায়ের 5 নম্বর শ্লোকটা। গুরু ন হত্তাহি মহানুভাবান শ্রেয় ভুক্তম বৈষ্ণমপিহ লোকে হত্যায়র্থ কামাতু গুরু ইহ ভুঞ্জীয় ভোগান রুধি প্রতিগ। আচ্ছা, অনেকটা হয়েছে, অনেকটা হয়েছে, শেষ অংশটা আবার। গুরু না হত্বা হি মহানুভাবান শ্রেয় ভুক্তুম ভক্ষ্যমাপিহ লোকে হত্বার্থ কামাংস্তু গুরু নিহৈব ভুঞ্জীয় ভোগানিরুধির প্রদিগিদন। ঠিক আছে, আপনারা একটু মিউট করবেন। আচ্ছা, বিমল চন্দ্র দাস, আপনি আবার একটু বলেন, আপনি কোন জায়গা থেকে জানি? বিমল চন্দ্র দাস কোন জায়গা থেকে? আনমিউট করেন, আনমিউট করেন, আনমিউট করে বলেন। হ্যাঁ বলেন, এখন বলেন। চট্টগ্রাম থেকে। চট্টগ্রাম সীতাকুণ্ড। সরি, বলতেছি চট্টগ্রাম। তাহি মহানুভাবান শ্রেয় ভুক্তম বৈক্ষম অপিহ লোকে হত্যায়র্থ কামাতু গুরুন ইহ। হত্বার্থ কামাংস্তু গুরুনিহৈব, হত্বার্থ কামাংস্তু গুরুনিহৈব। হ্যাঁ, হত্বার্থ কামাংস্তু। ভুঞ্জীয় ভোগান রুধি প্রদিগদান।
ভুঞ্জীয় ভোগান, ভোগানের নিচে দেখবেন দন্তীয় নয়ের নিচে হসন্ত আছে, তাহলে ভুঞ্জীয় ভোগান রুধির প্রতীক দান, ঠিক আছে? ভুঞ্জীয় ভোগান রুধির প্রদিগিদান, ভুঞ্জীয় ভোগান রুধির প্রদিগিদান। ঠিক আছে, বোঝা গেল দাদা? হ্যাঁ দাদা, আজকে তো দাদা আরেকটু জানার ছিল। হ্যাঁ বলেন। আচ্ছা, এই একাদশ অক্ষরে এই অক্ষর, এটা বুঝবো কিভাবে যে এখানে তো অনুভাবান পর্যন্ত হচ্ছে একাদশ অক্ষর, হুম, হ্যাঁ আর এখানে হচ্ছে ইহ এব পর্যন্ত, মানে এটা কোনো টেকনিক আছে যে না ছন্দ দিয়ে আস্তে আস্তে এসে যাবে হ্যাঁ, যে ছন্দ কোথায় দিয়ে দাঁড়াতে আপনি হবে? বুঝতে পারবেন। আপনি এই যে দুইটা তাল দিবেন না, এই যে দুইটা তাল ধর্মক্ষেত্রে ক্ষেত্রে যে একটা তাল, দুইটা তাল দিবেন, যে ছন্দ প্রয়োগ করবেন, এই ছন্দ এই ছন্দ দিয়ে আপনি যখন এই শ্লোক পাঠ করতে যাবেন দেখবেন আপনার হইতেছে না, ঠিক আছে? লাইন ফুরাচ্ছে না, কারণ এটা ওইটা তো আপনি 8টা অক্ষরের ক্ষেত্রে ছন্দ দিচ্ছেন, আর এটার ক্ষেত্রে দেখবেন 8টা অক্ষর হওয়ার পরে আরো 3টা অক্ষরের জন্য আপনার ছন্দ ফুরিয়ে গেছে, ঠিক আছে? তখন আপনি অটো বুঝতে পারবেন। আর যখন গীতা শ্লোক আপনি পাঠ করবেন দেখবেন এই এই একাদশ অক্ষরের ছন্দের শ্লোকগুলো অনেক লম্বা লম্বা হয়, ঠিক আছে? আপনার কাছে গীতা আছে? গীতা থাকলে গীতা বের করে দেখতে পারেন। গীতার মধ্যে দেখবেন গীতার 2য় অধ্যায়ের 4 নম্বর শ্লোকটা হলো অষ্টাক্ষরী, এই শ্লোকটা দেখবেন ছোট। আর গীতার 5 নম্বর শ্লোকটা হলো এই ওই একাদশ অক্ষরী গুরু নহত্বাহি, যেটা এটা দেখবেন একটু বড়, ঠিক আছে? লাইনগুলো বড় বড়, ঠিক আছে? কারণ এখানে তো 11টা অক্ষর করে অক্ষর আছে, লাইনগুলো বড় বড়। তাই এরকম আপনারা একটু দেখলে আস্তে আস্তে একটা সময় আপনারা এমনি বুঝতে পারবেন, যখন দেখবেন লাইনগুলো একটু বড় বড় বা পাঠ করার ক্ষেত্রে দেখবেন যে ছন্দ ওই ছন্দ এটা আসতেছে না, তখন অটো বুঝতে পারবেন, ঠিক আছে? এগুলো একটু প্র্যাকটিসের বিষয়, প্র্যাকটিস করতে করতে এগুলো অটো বুঝতে পারবেন এগুলা, ঠিক আছে? আগে দাদা, আচ্ছা, থ্যাংক ঠিক ইউ। আছে। আর প্রথম প্রথম আপনাদের একটু কঠিন লাগতে পারে, সবার কঠিন লাগতে পারে, যেহেতু আমরা একটা নতুন জিনিস শিখতেছি, ঠিক আছে? একদম নতুন একটা জিনিস শিখতেছি, সেজন্য সবার কঠিন লাগতে পারে, ঠিক আছে? আমিও যেদিন গীতার ক্লাসে প্রথম গেছিলাম সেই দিন আমি গীতার ক্লাস থেকে আমি ভাগা মেরে দিছিলাম বলতে গেলে, ঠিক আছে? অর্থাৎ সেদিন আমি গীতার ক্লাস থেকে চলে আসছিলাম, ঠিক আছে? তারপরে আমি আর যাই নাই, ঠিক আছে? তারপরে গুরুজি আমার বাসায় গেছিল, বাসায় যাওয়ার পরে উনি বাসায় গিয়ে আমার গার্জিয়ানকে বলে রিকোয়েস্ট করে, তারপর আমার গার্জিয়ান জোর করে আমার গীতা স্কুলে পাঠাইছে। আর ওই গীতা স্কুলে পাঠাইছিল বলে আজকে আমি আপনাদের সামনে আজকে বসে আপনার দেশ বিদেশের বিভিন্ন জায়গার মানুষেরা আজকে গীতা শ্লোক আমার কণ্ঠ থেকে গোবিন্দের কৃপায় একটু শুনতে পারতেছেন আর কি, বোঝা গেল? তা আপনাদেরকে ভয়কে জয় করতে হবে, ভয়কে জয় করতে হবে, ঠিক আছে? ভয়টা হলো সবচেয়ে বড় জিনিস। আপনারা নিজের মধ্যে কনফিডেন্স, সবসময় কনফিডেন্স রাখবেন আর ধরে রাখবেন, ঠিক আছে? এটার পিছনে লেগে থাকবেন, তাহলে দেখবেন একটা সময় আপনি খুব ভালো পাঠ করতে পারতেছেন, ঠিক আছে? আর গীতা কিন্তু যেরকম সহজ সেরকম কঠিনও। আপনি যদি রেগুলার গীতার সাথে যুক্ত থাকেন, গীতার মতো সহজ জিনিস আর নাই। আর যদি আপনি বছরে একদিন গীতা একটু ছুঁয়ে দেখলেন বা মাসে একদিন গীতা বের করে দেখলেন, তাহলে কিন্তু গীতা আপনার কাছে অনেক দুর্বোধ্য, ঠিক আছে, হবে, অর্থাৎ কঠিন কঠিন লাগবে সবসময়। সেজন্য সবসময় একটু গীতা প্র্যাকটিস করার চেষ্টা করবেন, ঠিক আছে? দিনে অন্তত একবার গীতা পাঠের 5টা মিনিট একটু গীতাকে দেওয়ার চেষ্টা করবেন, ঠিক আছে? তাহলে দেখবেন একটা সময় আপনি খুব ভালো প্র্যাকটিস করতে পারতেছেন। আচ্ছা, তারপরে দেখুন আমাদের সাথে দেব শর্মা, উদ্ধব বিশ্বাস আছেন? আগে মহোদয়। হ্যাঁ, আপনি ভিডিওতে আসতে পারবেন? না। আপনি কোন জায়গা থেকে বলছেন? রংপুর, কুড়িগ্রাম। আচ্ছা, দেব শর্মা, আচ্ছা ঠিক আছে, ওকে। আপনি বলেন তো 2য় অধ্যায়ের শ্লোকটা বলেন, 2য় অধ্যায়ের যে ত্রিষ্টুপ ছন্দের শ্লোকটা বলেন। গুরু নহত্বা হি মহানুভাবান শ্রেয় ভক্ত্যুম ভক্ষ্যমপ্রিয় লোকে অত্যর্থ কামনস্তু গুরুনি হইব ভুঞ্জীয় ভোগান যদির প্রজেক্তান। আচ্ছা, হয়েছে মোটামুটি, তবে ছন্দ দিয়ে বলবেন, ঠিক আছে? ছন্দ দেওয়া গেলে কিন্তু মানে তাল দিতে গেলে কিন্তু এটা আবার তালের সাথে মিলবে না, ঠিক আছে? একটু তাল দিবেন, তাল দিয়ে দিয়ে বলেন তো, একটু তাল দিয়ে দিয়ে বলেন। হত্বা হি মহানুভাবান শ্রেয় ভক্ত্যুম ভক্ষ্যমপ্রিয় লোকে অত্যর্থ কামনা